দোহার এক ঘটনা। দোহার দোহার এক বুড়ো মানুষ, তবলিগ তবলিগ হইত, মুরব্বী মানুষ। তবলিগ গিয়েই যেন তালিমের মধ্যে ফুন্নি হাদিস এবে যে বেনামাজের কবরের মধ্যে আল্লাহ সাপ নিযুক্ত করে দিব। এখন এবার ফোয়ারে বোধ বুঝই, ফোয়া বোধ বড় উচ্চশিক্ষিত হই, বোধ বড় ডিগ্রি অর্জন করছি, কিন্তু আজ বিয়ে শাদী নেওয়া করে। ফোয়ার দফুত যা গরজ গরজ নামাজ টানে ঠিক মতো ফর ফোয়া দেওয়া বাজে তোমার নামাজ তুমি ফর গই আর নহইও, তোমার নামাজ তুমি ফর। বাফর মনবন্ন ধরে ফোয়াল্লাই, কিন্তু ফোয়া কথা নবুজের নামাজ নফরে, উচ্চশিক্ষিত ফোয়া কিন্তু নামাজ নফরে। এখন আতিকে হঠাৎ করে এই ফোয়া এই যুবক অবস্থাত স্ট্রোক করে মারা গিয়ে, ফোয়া মারা যাওয়ানোর পরে ফোয়ারও খবর দিয়ে ব্যাকুন গেই গই বাফাই সে উজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, উজুর আয় আর ফোয়ার খবর করছুম। উজুরের কথা কি হন অনেক কেন ফোয়ার খবর করিবেন, হতেন না আয় আর ফোয়ার খবর করছুম। কিল্লার কি ফরি না, হতেন না আর তো খবর কোন ফরিব। এখন বুড়ো এখন মতো নমানে, এখন নমানের দিয়ে আরো মানুষজন আগে গই খবর খুঁজছি। খবর যায় তো খদ্দুর পুরাই লাশ দেখা যার এই ফোয়ার মাথাতে ট্যাঙ্ক পর্যন্ত বিশাল এক সাপ গলায় খালি বেড়ারি হই মোসরেরই ব্যান্ডে, এই লাশের মোসরের এই দুধ দেখিয়ে বাফে আবার মেডি ফেলা দিয়ে ব্যাকুন হতবম্ব। বাফর মিকে সারি অনেন কি হাম করলেন যে কি ব্যাপার, আতিকে কিল্লে খবর করলেন, আবার সাপ দেখিয়ে অনেক খবর মারি দিয়ে ফেললেন। তার মানে হদুজুর আয় তালিমের মধ্যে ফুননি হাদিস বেনামাজের খবরের মধ্যে সাফতা আইব। নবীর হাদিস তো মিস অন্য পারে, নবীর হাদিস মিস অন্য পারে, কিন্তু আর তো মনে হয় জিনিস সাথে একটা বাস্তবতা ছাই বেললাই। এখন আয় তো ক্ষণিকের খবর কুড়ি থাকতেন না, এখন তাহলে আর খবর আর ফোয়ার খবর আর ইচ্ছা করে কুড়িয়ে চাইলাম যে নবীর হাদিসের বাস্তবতাই শুধু নবীর হাদিস কোনো সন্দেহ নেই। ও ভাই বন্ধু, সাবধান সাবধান, একজন মুসলমানের জীবনত নামাজ নতি আল্লাহর আছে কি? নবীজি বয়ান ফরমাত দে এশারের নামাজ জামাতে ফরো, ফজরের নামাজ জামাতে ফরো, সার রাত আমল নামাজ নফল নামাজ সব আয় যাবে। নামাজ কেন না ফরে, নামাজ ফিরতে মনে না হয় কেন? আর বাপে আরে খাবার, বাপের কথা যদি না শুনি, বাপের ত্যাজ্য পুত্র গড়ি না দেনা। আল্লাহ হতো বন্দা তোর 24 ঘন্টা আর নজর রাখে তোর ফালির, আর ফেরেশতা দিয়ে হেফাজত করির, আর দিয়ে বাতাস খর, আর জমিন ব্যবহার করর, আর আকাশ ব্যবহার করর, আর সূর্য আলো ব্যবহার করর, আর কত নমাতে তোটা ডনলার আর একখান কথা কেন মানি নল? 5 ওয়াক্ত নামাজ যদি অনেকে ভরে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হইল আল্লাহর দিব্যি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা অনেকে পরিচ হন না, এত বেশি ন। অনেকে যদি ফজর নামাজ ঠিক মতো ভরে তো ফজর নামাজ হইতে 6 মিনিট 10 মিনিট, জোহর নামাজ হইতে 15 মিনিট 6 মিনিটই 25 মিনিট, আসর নামাজ হইতে 10 মিনিট 37 মিনিট, মাগরিবের নামাজ হইতে 10 মিনিট কমিউনিটি 45 মিনিট, এশার নামাজ পড়তে 15 মিনিট 60 মিনিট, 60 মিনিটে 6 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতে পড়ে এই মানুষ 24 ঘন্টার মধ্যে মাত্র আল্লাহরে 1 ঘন্টা দিয়ে যায় না। তা আল্লাহ আর এই থেকে জিনিস ব্যবহার করার আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবেছি। আল্লাহ তুমি 24 ঘন্টা 1 ঘন্টা সময় না ভাগ, কি জবাব দিই আল্লাহরে? আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা দুই জিনিস চাই, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর আরেকখান জিনিস আল্লাহ চাই, ইয়ে নেই যে সর্বোচ্চ জিনিস ইয়ার নাম হইল তাকওয়া। ঈমান আমল তাকওয়া, তো আমলের আরেক নাম হইল ইসলাম। ঈমান ইসলাম তাকওয়া এই 3 জিনিস আল্লাহ বন্দাতে চাই, আর ব্যাকিন আল্লাহ শুধু দিয়ে যায়। এখন ইমান জিয়ান চাই, ইমান অনলাইনে যে সত্য যে আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এবারে বলতে যে 7খান কথা আছে, এই 7খান জিনিসই ইমান অনলাইন। এই 7 লাইনে যার ঈমান শুদ্ধ এবং এবার ঈমান পরিপূর্ণই, এই 7 লাইনের যে কোনো এক লাইনের দুর্বলতা তাহলে
ইমান অসম্পূর্ণ। 2 নম্বরে যে আমলর লাইনে যে সার্গ, তো 7 লাইনে ইমান শুদ্ধ অন ফরিব, 4 লাইনে আমল শুদ্ধ অন ফরিব। 4 লাইন কি? ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই 4 লাইন যদি শুদ্ধ হয়, মানুষের আমল শুদ্ধ। এই 4 লাইনের মধ্যে প্রথম লাইন ইবাদাত। এই ইবাদতই আবার 10 প্রকার। 10 প্রকার ইবাদত শুদ্ধ হয়নি, ইবের আমলর 4 ভাগের 1 ভাগ শুদ্ধ। ইবাদতের যে 10 লাইন, সে 10 লাইনের মধ্যে প্রথম লাইনে যে নামাজ, ইমানের উপরে যে নামাজের স্থান। হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, জাল্ল নামাজ আল্লাহ সম্পর্ক নাই, তাল্ল ইমান আল্লাহর সম্পর্ক নাই। আল্লাহ নবী বয়ান ফরমার, লা সাহামা ফিল ইসলামি লিমাল্লা সালাত আলা। যাতে নামাজ নাই তাতে ইমানের কোনো অংশই নেই। লা সাহামা ফিল ইসলাম, ইসলামের ভিতর ওই ব্যক্তির কোনো অংশ নাই জাল্ল নামাজ আল্লাহ সম্পর্ক নেই। তো নামাজ কেন গুরুত্বপূর্ণ ইবাদত, যে আমল সাইটের প্রথম অংশের প্রথম অংশ, আমল সাইটের প্রথম অংশ ইবাদত, এই ইবাদতের প্রথম অংশ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, কোনো ব্যক্তি যদি ব্যাকিন ঠিক আছে, নামাজ ঠিক নেই, এবার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল নেই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার যে নামাজ ইবাদতের মূল, নামাজ ইবাদতের মূল। যেই ব্যক্তির নামাজ ঠিক নাই, এই ব্যক্তির কোনো কিচ্ছু ঠিক নাই। মান হাদামাহু ফাকাদ হাদামা, যেই ব্যক্তির নামাজের ধ্বংস করছে, এই ব্যক্তির সমস্ত ইবাদতের মূলের মধ্যে কুঠারাঘাত করছে। আর নামাজ ধরেন মানে আল্লাহর লগে হতা হন, নামাজ সরাসরি আল্লাহর হতা হইবের মাধ্যম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, কোনো মানুষ যে নামাজ শুরু করে, সূরা ফাতিহা যে সময় পড়া শুরু, আল্লাহর বললে কথাবার্তা শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত বয়ান ফরমার, وقال النبي صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين يقول تعالى حمدني عبدي إذا قال العبد الرحمن الرحيم يقول تعالى أثنى علي عبدي إذا قال العبد مالك يوم الدين يقول تعالى مجدني عبدي إذا قال العبد إياك نعبد وإياك نستعين يقول تعالى هذا بيني وبين عبدي فاسأل ما شئت إذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يقول تعالى ولعبدي ما سأل أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, লম্বা হাদিস। অর্থাৎ মানুষ যে সময় নামাজের নিয়ত বাঁধে, নামাজের নিয়ত বাঁধে সূরা ফাতিহা শুরু করে, প্রথম নম্বর আয়াত যাতে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক সাথে সাথে উত্তর দে যে আর ফেরেশতা এই বন্দাগুন বানাই বললে তোমরা মানা গজিলে, এখন আর বন্দলে আর হামদ সানা বর্ণনা করের আর প্রশংসা করের। 2 নম্বর আয়াত যাতে বন্দা ভরে আর রহমানির রহিম, আল্লাহ ডাক মারে আসনা আলাইয়া আবদি, আর বন্দা আর সানা সিফত বর্ণনা শুরু করছে। মানুষ যাতে 3 নম্বর আয়াত ভরে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক উত্তর দে মাজ্জাদানি আবদি, ও আর ফেরেশতল আর বন্দল আর বরত্ব বর্ণনা শুরু করছে। মানুষ যাতে 4 নম্বর আয়াত ভরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক সাথে সাথে কি হয়, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ফাসআল মা শিতা, ও বান্দা এখন তুই যে আয়াত ফজু এবার দ্বারা আল্লাহ তোমার একটা সম্পর্ক হয়ে গিয়ে, হাদা বাইনি ওয়া বাইনা আবদি,
এই আয়াতের দ্বারা আর বন্দার মধ্যে সম্পর্ক স্থাপন গিয়ে এখন বন্দা যা চাইব আয় আর বন্দারা তা দান করছো। কারণ আয়াতি বললে আল্লাহ তো খুশি কয়। কারণ আয়াতি বারের মধ্যে বন্দার পরিপূর্ণ আত্মসমর্পণ এবং পরিপূর্ণ স্বীকারোক্তি, ইয়াকা না'বুদু। এটা আরবি ব্যাকরণগত কিছু কথাবার্তা আছেন ওলামায়ে কেরাম বা ছাত্ররা বুঝে বুঝে ইয়াকা না'বুদু। এর কায়দা অনুসারে হওয়া আছে যে না'বুদু ইয়াকা, নাস্তাইনু ইয়াকা। কিন্তু এখন আল্লাহ ইয়াকা আগে আনিয়ে শব্দ ফরায়নি, ইয়াকা না'বুদু, ইয়াকা নাস্তাইন। ইয়ানোর দ্বারা হাসর উদ্দেশ্য অর্থাৎ সীমাবদ্ধ, বাস আল্লাহই সমস্ত ইবাদত, আল্লাহর কাছেই সমস্ত সাহায্য। ইয়াকা না'বুদু, হে আল্লাহ আজ যত প্রকারের ইবাদত আছে সমস্ত ইবাদত বিয়াকিন অনল্লাহ রিজার্ভ। ওয়া ইয়াকা নাস্তাইন, আর যে সমস্ত যা সাহায্য সন করে, যত প্রকারের সাহায্য সন করে সমস্ত সাহায্যের মালিক একমাত্র অনে ছাড়া খনিকে সাহায্য করি ফেরত। এখন ইবাদত তিন প্রকার, তিন প্রকারের ইবাদত ইয়াকা না'বুদু হয়ে আল্লাহর দিখালায়। ইবাদত ক প্রকার? ইবাদত তিন প্রকার। এই তিন প্রকারের ইবাদত আল্লাহ আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহরে মেরাজ রাতি দিয়েছি। একতালে ইবাদত খনিকে আল্লাহ করি তিক্ত নজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মেরাজ শরীফ গিয়ে আল্লাহ নবীজিল্লা কথাবার্তা যা হন আছে ওই, যা সন আছে যাই, যেগিন যেগিন দেখন আছে বেয়াকিন দেখাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ফইল আল্লাহর দরবার পৌঁছছি, হদে ইয়া আল্লাহ অনাল্লাহ তিন জিনিস উপহার এমনি আল্লাহ খদ অন হাবিব অন আল্লাহ কি নুন যে দন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন হাদিয়ে দিই কি কি আল্লাহ নবী আল্লাহ পাক করে বয়ান ফরমার, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ তিনটার উপহার গ্রহণ করুন। এক নম্বর আত্তাহিয়াত, দুই নম্বর আস-সালাওয়াত, তিন নম্বর আত-তাইয়্যিবাত। আত্তাহিয়াত মানে মৌখিক ইবাদত, মুখের মাধ্যমে যত প্রশংসা যত ইবাদত তারে বিয়াকিন আল্লাহই। আস-সালাওয়াত, সালাওয়াত মানে শারীরিক ইবাদত, আর শরীরের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে খোয়ালোর মাধ্যমে সেজদার মাধ্যমে যত ইবাদত ইন বিয়াকিন আল্লাহই। তো যেহেতু খোয়ালোর ইবাদত সেজদার ইবাদত শারীরিক ইবাদত বিয়াকিন আল্লাহ পাক আল্লাহ নবী আল্লাহর দিখেলেই এখন আল্লাহ দুনিয়ার মধ্যে খনিকে খনিকের সেজদা করি না পারে, খনিকে খনিকের সেজদা করি ফেরতুনো, তাজিমি সেজদা করি ফেরতুনো, খন প্রকার সেজদা করেন জায়েজ নেই। সেজদা ন শুধু রুকু করানো জায়েজ নেই, খনিকের সম্মান দেখা পেলে এই বেশানে মাথা নিচু করেন, মাথা নিচু করে সম্মান দেখুন জায়েজ নেই। এখন তাল্লাহ ঠ্যাঙর ধরে সালাম করেন মানা, কারণ ঠ্যাঙর ধরে সালাম করতে গেলে এবার সামনে মাথা ঝুঁকের, মাথা ঝুঁকিব যে আল্লাহর সামনে না বন্দার সামনে মাথা কেন ঝুঁকিব। সালামর সম্পর্ক ঠ্যাঙল্ল ন, সালামর সম্পর্ক ওই যে মুখুল্ল। আসসালামু আলাইকুম মুখ হন ভরি বুঝে। এখন বহুত মুখে মুখে সালাম নদিল ঠ্যাঙর ধরে এখানে চোঁচো চোঁচো করলে ওদের সালাম দিই, কিন্তু ঠ্যাঙর ধরন না সালাম দিলে আসসালামু আলাইকুম হইলি ইয়ে না সালাম বলি মনে করে। একদিন এক জামার মধ্যে নতুন জামাই গেই তৈবে আসসালামু আলাইকুম হয়ে সামদি গেই গই শাসর টাসর হদুম বরে হদে কিরে এই নতুন জামাই হদুকে সালাম করল নি, নতুন জামাই আসি দে গেলগু দুকে সালাম করল নি, দিব আসসালাম আলাইকুম হয়তো গাল দিয়ে দে না, আসসালাম গাল দিয়ে না হদ ঠ্যাঙর তো ঠ্যাঙর ধরে সালাম আছে নাকি? সালাম হল্লো ঠ্যাঙল্ল কি সম্পর্ক? সালামর সম্পর্ক ওই যে মুখুল্ল, ঠ্যাঙল্ল সালামল্ল কোনো সম্পর্ক নেই। ইয়ার মানুষের মারাত্মক ভুল ধারণা। ঠ্যাঙর ধরে কোনো সালাম নাই, নিষেধ। কারণ ঠ্যাঙর ধরে সালাম করতে গেলে এবার সামনে মাথা ঝুঁকের, অনেকের সামনে মাথা ঝুঁকানি নেই, মাথা ঝুঁকি বোঝে খোয়াল ঝুঁকি বোঝে খার সামনে আল্লাহর সামনে। এখন বোধকে সালাম দিতে না জানে লইতে না জানে, আবার বোধকে সালাম দিবে তৈরও নেই, খালি সালাম লইবেলে চায় তখন আর একা সালাম নদের। আল্লাহ নবী কথা যে ব্যক্তি সালাম ন দে শুধু সালাম লইবেলে চায় তা এবার ভিতরে অহংকার আছে, এবার অহংকারী ব্যক্তি ওদের অহংকার যাই বুঝে এনে ওদের যারে দেখিলি অনেকটা সালাম দিতে মনে না হয় অনেকবার সালাম দি হলন। যদি সালাম আগে দিক পর্যন্ত হয় তাহলে অহংকার যাইবে গই। হাদিস শরীফের মধ্যে আছে ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদি বিসালামি বারিয়ুম মিনাল কিবর
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আল বাদি বিস সালাম, যে ব্যক্তি সালাম আগে দিয়ে ফেলায় বরিয়ুম মিনাল কিবর, এর ভিতরে তোর অহংকার জাগই। তো সালামত দ্বারা অহংকার যায়। এখন সালাম যদি আয় নদীর লোবেল্লা চায় তাই তোর তো অহংকার প্রকাশ পাই যায় না। আর আল্লাহ নে বয়ান ফরমাতে যার ভিতরে অহংকার আছে, অহংকারী ব্যক্তিরে আল্লাহ হাসর মাঠে তুলি বুঝে ছোট ছোট ভিড়ে ডইলে। হাদিস শরীফে আছে ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকাব্বিরুনা ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি কান্নামালাতি আও কাযাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান অহংকারী ব্যক্তি হাসর মাঠে আল্লাহ তুলিব কান্নামলা, ছোট ছোট লাল লাল ভিড়ে ডইলে, আও কাযাররা, জর্রা জর্রা মাঝে নয় হয়তো এক জর্রা পরিমাণ, জর্রা হারে হয়। জর্রা মানে উগ্র বালু, বালু ছোট বালু, উগ্র বালুরে 100 ভাগ করি 1 ভাগ করলে এবার হয় এক জাররা। দেখবে ছোট ছোট জাররা পরিমাণ করি আল্লাহ অহংকারী ব্যক্তির হাসর মারে তুলিব। এখন তাহলে অহংকার বেশি খারাপ জিনিস। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম অহংকার করছি যখন শয়তানে, এখন আল্লাহ শয়তানে অপদস্থ করছি। তো যারা অহংকার করিব ইতারা জায়গায় জান্নাত নাই, কারণ অহংকারের কারণেই শয়তান জান্নাতের বাইরে। সালাম আনুষঙ্গিক মধ্যে যে কথা এসে হয়ে দিয়ে সালামর গুরুত্ব বহু বেশি। হাদিস শরীফের মধ্যে আছে খনিকা যদি দিনের ভিতর 20 মাইশরে 20 বার সালাম দিই, এই দিন না মানুষের মারা গেই অত মানুষের সোজা বেশ দিয়ে যাবে সালামর কারণে। আল্লাহ নে বয়ান ফরমাতা জান্নাতের মধ্যে এন একখান জান্নাত আছে যে বালাহানা, যে বাতন ভিতরে বিতন বারে দেখেন স্পষ্ট দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতের মধ্যে এন একখান বালাখানা আল্লাহ তৈরি করেছে যে বাতন ভিতরে বিতরতন বারে দেখেন স্পষ্ট দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জানার এন বর্ণনা দিয়েছে, সাহাবায়ে কেরাম এই জান্নাত পাবে আল্লাহ আকাঙ্ক্ষিত হয়ে গিয়ে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতন কেন ভাইম, এই জান্নাতন কেন ভাইম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে সাইদিন হাম করো আফশুস সালাম ওয়া তাইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 1 নম্বর আফশুস সালাম, সালামর প্রচার প্রসার করো, সালাম খুব বেশি দো। 2 নম্বর ওয়া তাইমুত তাআম, মানুষের খানা খাবো। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখুন। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতিয়া মানুষ যেত ঘুমুত্তা হে এই সময় তুই আল্লাহর সামনে থিও। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ ছাড়া হন অলি অলিয়ে ন পারে, হন বুজুর্গ বুজুর্গ ন পারে। বজুজ আহ সেহের গাহি শেষতাতিয়ার আহ শেষতাতিয়ার রোনাজারি শেষতাত সগুর ফানি ছাড়া হন বুজুর্গ বুজুর্গ ন পারে, হন অলি অলিয়ে ন পারে। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়িবেল্লা হই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখিবেল্লা হই। বহু সব মানুষ সামান্য সামান্য কারণে আত্মীয়তার সম্পর্ক ভাঙি গেলায়, বাইয়ে বাইয়ে একখানা অত কিছু কথাবার্তা হই কথাবার্তা বন্ধ, অথবা কেন জাগা জমিল ঠেলা ঠেলি বস কেস দরবার শুরু হই, বাইয়ে বাইয়ে আত্মীয়তার সম্পর্ক এই গই বইন খারাপ হয়ে গিয়ে গই ক্যা বইনের তর খাসাই, বইন তর খাসাইলে বইন খারাপ হয়ে যায় গই। মাসে কথা কেন হতা মার বইন খালা মাতন বালা, বাফর বইন ফু হতা কেন হদা খারাপ। কিরকম মার বোন এই যে মাই হওয়া বাফর বোন ইব তো মাই হওয়া, তো মার বোন বা মাতন বাল হয়ে গেল গই, বাফর বোন ইবে রু কুত্তর দিলে হইতো কারণ কি আজ হারই দেখান এর বাফর বোন যাবে ফু ইবে তো তরখা চায়, খালায় তো তরখা নচায়, ওইবে তরখা চাই দিয়ে কি গিয়েছে খারাপ হয়ে গিয়েছে। বয়সের মধ্যে বইনে যদি বাইতন তরখা চায় যে ভাই আর বদিনে তো জায়গা জমিন আছে বাপ মরে গিয়েছে এটা আয় তো কিছু ভাই মার কিনা কেন বাগুড়ি দেওয়া না, এই বইনে তরহাকে চাই বইন খারাপ হয়ে গিয়ে বইনলে কথাবার্তা বন্ধ। বাইফু বইন বাইফু তল দুয়ো সার কেন বড় বড় এই তারা ফুরো ডর লাগায় অফু কি বলে কি তরহা সদ্দা যা হই হই আজান নফুনি ফুর ধমক দিদি। এই যে আত্মীয়তার সম্পর্ক হাদিস শরীফে আছে যে আত্মীয়তা, এই আত্মীয়তা জিনিস ইয়েন আল্লাহর আরো সর পায়া দরিয়ারে বলে হইব আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ।
ইয়া আল্লাহ আয় আত্মীয়তার যা ছিন্ন গজ্জি তুইও তার লগে সম্পর্ক ছিন্ন করে দাও। আয় আত্মীয়তার যা ঠিক রাখি তুইও তার লগে সম্পর্ক ঠিক রাখো। আত্মীয়তাই না আল্লাহ কাছে দোয়া করে। আত্মীয়তা ছিন্নকরণ বড় মারাত্মক জিনিস। 2 নম্বর, আল্লাহ নবী কি হই মাইশোরা খানা খাবো, খানা খাবে বললে তো খালি মেজান দন্ন করে। অনে একদিন বাজারত কিছু আইনুন নামাজ পড়তেন গেলেন, একজন দুইজন দেখ হই বা হনে ফাঁজ দেখ হই ওয়াইউ চলো আল্লাহ খানা খাইতে চলো। তার খানা তৈরি করেন না ফরেন 2-4-5 জনা খানা ঘরত ফাগালি এন্ড একজনা খানা তো এন হয়ে যাবে। বুঝতে দাদা ভাইয়ন খানা খাবাইলেন, ও গরিব মানুষ আছে একবেলা খানা খাবাই দিলেন, ওকে ফোরে শিবের ফানি খানা বা তালে যা আছে তা খাবাই দিলেন, খানা খাবো নাকি কিছু। আল্লাহ নবী কথা মাসুদা খানা খাবো, মাসুদা খানা খাবো আর সালামর প্রচার প্রসার করো। সালাম দন সুন্নত, জবাব দন ওয়াজিব। বোধকে আবার সালাম দিলে সালামও জবাব নদে এনে মাথা লড়ায়, আর নলে হাত দেখায়, আর নলে কথা তো ও হলে কি ওয়ালাইকুম সালামই না, তো ওয়ালাইকুম আসসালাম উনে মতো হম ফরিব। আর নলে ওয়াজিব সারি দিলে যতর গুণ ঠিক এত বড় গুণ হইব। তো সালাম শুদ্ধ করে দম ফরিব। বোধকে সালাম দিলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম তখন সালাম নেই, পরিবে আসসালাম আলাইকুম উচ্চারণ যেন শুদ্ধ হয়। অনারে খনিকে সালাম দিলে ইবে যেদূর হই এর দূরত্ব দিবেন, ফাইললি এক শব্দ বাড়াই দিবেন। আর যদি এর দুধি ফেলা ই আদায় যাবে কই, তবে 3 শব্দর বেশি সালামত নাই। হাদিস শরীফের মধ্যে আছে একদিন সাহাবী আল্লাহ নবীর দরবারে এসে আয়ের আল্লাহ নবীর সালাম দিয়ে আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে ইয়ার ঘরে হয়ে দা 10 মানে 10 নাকি ভাই একটু হর আরেকজন এসে এবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে ইয়ার ঘরে হই 20 একটু হরে আরেকজন এসে ইবে আল্লাহ নবীর সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে ইয়ার ঘরে হদ 30 তো এক শব্দ বারের 10 নাকি বারের, কিন্তু ওয়া বারাকাতুহু বেশি খন শব্দ হাদিসের মধ্যে নেই। খনিকে যদি পুরো সালাম দি ফেলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অন উত্তর দিবেন যে দূর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াতুন বেশি শব্দ খন হাদিসের মধ্যে নেই। আরে বহুত কে মাগফিরাতুহু আর বহুত কিছু লাগাই ফেলা ইন যে নিজুতুন বানাই ইন খন হাদিসের মধ্যে নেই। খন বিদর মেরে যদি সালাম দম করে খন একজন তো বড় অফিসার ইবের খাস হামেকাম বাজি রই এখন অনেক ইবের জায়গার সালাম দিন হইতে লাগুন কিয়া এ মুসলমান তো নমস্কার সৈন্য হইতে লাগুন, কারণ অনেক বিধর্মী ন তো অনেক বিধর্মী নদে নমস্কার সৈন্য হইতে লাগুন, ইবে মুসলমান নদে সালাম দিন হইতে লাগুন। আবার অনেকান সম্মানে কিছু নহলি হামন উমর এখন কেন করিব কিতাবের মধ্যে লেখি এই সময় মধ্যে সালাম দিব দেখে এনে আসসালামু আলাইকুম আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, এভাবে সালাম দন করিব। তার মানে ওই সমস্ত মানুষের শান্তি আইব যারা হেদায়েত তারা গ্রহণ করে। আচ্ছা খন বিধর্মীয় সালাম দি ফেলেনি বৈষ্ণব বিধর্মীয় সালাম দেয়, এই সময় সালামের জবাব কি দিবেন ওয়া আলাইকুম। ইদ্দুর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এক ইহুদি এসে ইহুদিয়া এরে আল্লাহ নবীর সালাম দে দেখি রকম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ওয়া আলাইকুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা এর মধ্যে আসিল, আম্মা জান আয়েশা কি হয় ওয়া আলাইকাস সালাম ওয়াল লানা, তোর মত আয়ুক তোর তাকাইয়ে ঠাড়ার হরব। আল্লাহ নবী হদ আয়েশা ইন্নাল্লাহা রফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ নরম আল্লাহ নম্রতারে ভালোবাসে, তুই এলে কঠিন করি কে উত্তর দর। আম্মা জান আয়েশা হদে ইয়া রাসূলুল্লাহ অনফুননিতে কি হই ইতো আমরা সালাম ন দেই তো আমরা গাইল দিই যে ইতো আমরা তো আসসালামু আলাইকুম ন হয়, ইতো আমরা হয়তো আসসালামু আলাইকুম। সালাম মানে শান্তি, সাম মানে মৃত্যু, তো আমরা হয়তো আসসালামু আলাইকুম অনবে তোর মতায়ুক এখন লাই তার হয় তোর মতায়ুক তোর তোতা লানত। আল্লাহ নবী হয়তো আয়েশা হয়তো উত্তর দি ফেলায় আর এইটা যে তার হয়ে আসসালামু আলাইকুম নবী তোর মতায়ুক আর হইলাম যে কি ওয়া আলাইকুম, তার মানে তুই যা হইও তা তোমার উত। ওয়া আলাইকুম মানে কি তুই যা হইও তা তোমার উত। এবিধ ইসলামের শিক্ষা, শব্দ ছোট করে হইব আর এর ভিতর অর্থ ব্যাখ্যা নাই যাবে।
সালাম সালাম সালামর অর্থ দুইয়েন। সালামর এক অর্থ কি? আসসালামু আলাইকুম, মানে আল্লাহর পক্ষতন অনুরোধ শান্তি বর্ষিত দোয়া। অথবা আসসালামু আলাইকুম আর এক অর্থ কি? যে অনে আর কাছে নিরাপদ, আর হঠাৎ দ্বারায় চলাফেরার দ্বারায় হতাবাদ হনকষ্ট হইতাম ন। সালাম দন মানে উগ্র মানুষের নিরাপত্তা দন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম সম্পর্কে হাদিসের মধ্যে বোধ হতা হই। এনে আনুষঙ্গিক মধ্যে তো হতা এসে যে হতা আল্লাহ কইলাম যে, তো যেহেতু হতা এসেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর খোয়ান জিনিস দিয়ে দেন তিন নাম। এক নম্বর কি? আত-তাহিয়াত, মৌখিক ইবাদত ব্যাকিন অনল্লাই। আস-সালাওয়াত, শারীরিক ইবাদত ব্যাকিন অনল্লাই। আত-তাইয়্যিবাত, আর্থিক ইবাদত, ধন সম্পদের মাধ্যমে, টিয়া পয়সাদের মাধ্যমে, যাকাত ফিতরের মাধ্যমে যত ইবাদত ইন ব্যাকিন অনল্লাই রিজা। ইবাদত তিন প্রকার। ইবাদত এই তিনের বাইরে কোনো ইবাদত নেই। তো যেহেতু মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে তিন প্রকারের ইবাদত দিবেলেই এখন আল্লাহ দুনিয়ার খনিকে আল্লাহ এখনো ইবাদত করে ফিরত না। খনিকের সেজদা করতে পারিব না, ফাইত না। কিয়া সেজদার মালিক এই যে আল্লাহ। আল্লাহর আরহিম বড় সুন্দর করে বয়ান ফরমার, সেজদায়ে গায়রে খোদা হরগিজ না করনা তুম কবি, सिजदाए गैर खुदा हरगिज न करना तुम कभी, क्या वली हो या नबी हो या के हो अपना नबी। আল্লাহ সারা খনে কে আর কোনদিন সেজদা ন করিবে, সাইবে হন ওলিয়ক, ইবে হন নবীয়ক, অথবা এবার আর নবীও যদি হয় আর নবীরও সেজদা করেন কি নাই, জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে একদিন ওট আসছে, ওটিবে আয়ারে আল্লাহ নবীর সামনে মাথা নিচু করে দিই। তুমি মাথা যাতে নিচু করে দিয়ে সাহাবা একরাম সায়রি, সাহাবা একরাম হদে ইয়া রাসূলুল্লাহ, এই ওটা যদি অনরের সেজদা করি পারে তাহলে আর অনরের সেজদা করলে অসুবিধা কি? ওটা যদি অনরের সেজদা করি পারে আর অনরের সেজদা করলে অসুবিধা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে, ওটুল্লাহ কি শরীয়ত আছে না? হনো ফসুল্লাহ তখন শরীয়ত নেই। এবং দ্বিতীয় কথা, ওটি বার সেজদা করছি জানো, বরং মালিকের বিরুদ্ধে বিচার লই এসি যে, মালিকের বিরুদ্ধে বিচার লই এসি যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর হয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ওটি বা অন্য কাছে বিচার দি যাতে কি বিচার ওটা হয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আর মালিক আতুন খাম লয়, কিন্তু আয় জেদ্দুর খানা হাত্তাজম আর দূর খানা নদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মালিকের ডাহাই, তুমি তোমার ওড়ে বেড়ে ঠিক মতো খানা দাও না। মালিক ডরে গিয়ে কি রে আতিক আল্লাহ নবী কথা কিনলে হর আবার চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামতে মিছে কথা হয়ে থাকতো না, আদিবে তো সম্পর্ক উড়ল ব্যাকিনে তুন আইজিব কথা হদে ইয়া রাসূলুল্লাহ ঠিক মতো খানা নদী। আল্লাহ যে এই মখলুকর ব্যাপারে আল্লাহরে ভয় করো। তুমি পশু ভালো, পশুর তুমি খাম লইতে পারিবে, কিন্তু পশুরা ঠিক মতো খাদ্য দাম পারিব। আর বসম পশুর খামলই ঠিক মতো খানা নদী। ওগো গরু দিয়ে আর আলস হই, গরুর তো নারা দুধ খাই, কিন্তু গরু যে পরিমাণ খাদ্য খাইতে পারিব এই পরিমাণ খানা নদী। ওগো গরু ধরনের খাইতে পারিব যে 4 মালা কুড়ো 2 মালা বসি, কিন্তু না এন্ডে দিলাম যে 1 মালা 2 মালা কুড়ো 1 মালা বসি, তো ফেট ভরিব না। যদি হয়তো কে বালদি ফুরো দিতে পানি, তো বালদি ফানি ফুরো দিলে কি খানা মজা হবো না? এবার খানার উপর লিমিট আছে, তো ফানি সত্তরের মধ্যে সমালা দম ফুরিব। তো এরকম যদি আর এক ঘরের মধ্যে অনেকে বউয়ের তরকারি রাঁধে, এখন তরকারি কম, বাইন আছে 3-4 আলু আছে 2-3, এখন খালি বাজারের সময় বাজারে আরানো হবে। এখন আজ তরকারি পয়সা দেখাতে তরকারি কম, জামাইরে হইলি যে তরকারি তো নাই, জামাই ফিরে শুরু করিব খালি বিকেলানো হোক, এখন তরকারি হটে খাইম। এখন ডর জামাইরেও কিছু হয় সৈন্যে যেতে বেশি, এই 2-4 আলু বাইন যা ছিলেন কুড়িয়ে পুরো 1 ডেক্সি সস্তান দিয়ে রে ইন্দ্রান্দি। এখন 1 ডেক্সি হানি ভিতর যদি তোরা করে তরকারি দে, এখন অনেক বাচ্চাকে বলে কি হইবেন, এটা আসতাম না হইবেন। তো মানুষের খাদ্যের মধ্যে যেন সাদা আছে, পশুর খাদ্যের মধ্যে এরকম সাদা আছে। নিয়ম মতো খানা দিলে খানায় মজা হইব, আর না খানা মজা হইতো না। এখন তাহলে পশুর খানাও নষ্ট করেন মানা, পশুর খানাও নষ্ট করেন মানা। আট দি কেঁড়া ফানিত ফালন মকরু, কোনো সময় খাইয়ের ফানির না ফেলাইবেন কিয়া। হাত দি জিন্নাতর খানা, কেঁড়া বিলের খানা কুত্তর খানা,
তাহলে এই অন্য মখলুকুর খানা এখন আর আজান বাতরের ভিতরে রাতিকে ফানি ভরে গেলে খানা মজা জাগুই, তরকারির মধ্যে নিয়মতন ফানি বেশি ফেললে মজা জাগুই, তদ্রুপ ইতারা কেঁড়া 8 দিন ফানিত ফালালে এগুলো মজা জাগুই, ইতারা মজা না হয়, ইতারা আল্লাহরে বিষের দিব যেমন বন্ধ হলে আর খানার মজাকে নষ্ট করে দিই। এখন তাহলে কোনো সময় হাড্ডি কেঁড়া ফানিত নফালাবেন। এখন এই ফসুত্তর হামলই ঠিক মতো খানা নদী আল্লাহ কাছে ফসু জব এইখানে বিচার দিব, কারণ ফসু ফাঁকির বিচার আছে, মাসুল্লাহ ফসুল্লাহ বিচার আছে, ফসুল্লাহ ফসুর বিচারও আছে। হাসাদা মারত আল্লাহ মালিক ইয়ৌমুদ্দিন, আই ইয়ৌমুদ্দিনের মালিক, বিচারুদ্দিনের মালিক, এদের খনিকা সারা সারিয়ে তো সমস্ত মখলুক ব্যাকুণ বিচার আছে। ফসু ফসু বিচার নো আছে না, বিলুর মধ্যে গরু দুও সত্য দিই। এখন গরু উগ্র শিং লাম্বা আর উগ্র শিং নেই, এখন লাম্বা সিংহে এবে ওইবের ডুস মারিয়ারে কত সিঁড়ি দিই, কেয়ামতের দিন সিং সারা গরু হবে আল্লাহরে বিচার দেব, ও আল্লাহ তুমি ওইবের সিং দিলে আর সিং ন দো এবার সিঁড়ি দিই। আল্লাহ সিংওয়ালা গরু তুমি সিং লেফে দেবো, সিং সারা গরুরে সিং দিব, হবে যা তুই আল্লাহ ডুসে দেবই বিচারা সারি তারা কিন করে দিব। দুগো কুরো কুরো লড়াই করছি, উগ্র কুরো আর উগ্র কুরোর আলসেরে দিই, এই আলসারা কুরো হবে কেমন দিন আল্লাহরে বেশি দিব যে আল্লাহ তুমি ওইবার গাছ শক্তি দিলে আর শক্তি কম দিলে এবার আল্লাহ ছেড়ে দিই, আল্লাহ এবারও শক্তি বাড়াই দিব ওইবারও শক্তি কমাই দেব, হবে তুই যারা ঠোঁড়া আলসেরি দেবে। ফসু ফসু বিচারেও ইয়ার পরে ফসু আর মানুষ বিচারেও, ফসুর ফসুর বিচারের পরে ফসু আর মানুষের বিচার। খন মানুষ যদি খন ফসুর জুলুম করছি যায় বোধ খেয়ে গরুর লড়াই দিয়ে টসা চায়, গরু ফালাতে লড়াই দিবেন লাই, এখন গরুর গরু উত্তেজিত করি তেজাই দিই। এখন বহু সময় গরু বিরোধ তেজ বেশি আগে গেলি রক্ত ভরে সিরিজার গুই তারপরে নছুড়ে। এই গরুর লড়াই যেগুলো দিই কেয়ামতের উনুর লড়াই গরু যায়। দুনিয়ার মধ্যে দুও কুরো বোধকে ফাইটিং করে ফেলে, ফাইটিং কুরো ফারি কুরো কিনি আনে দে কুরোর লড়াই চাই ফেললে। এখন কুরো দুয়ার উস্ত দি রাতা কুরো দুয়ার বাজা দিয়ে আর ফাইটিং কুরো ফারি কুরো যেগুন একবার গোসা উঠে গেলে আলসিরি চকসিরি ব্যাকিন যার গুই তারপরে লড়াই বন্ধ না করে। তো অনেক মানুষ হইয়ে দুও কুরোরে উত্তেজিত করিয়ে যে লড়াই লাগাই দিলেন টসা চাইতে লাগুন কে আমাদের দিন এগুলো আর টসাই নচাইব না, বিচার আচার হইব। পশু উদ্যম মালিকের বিচার শুরু হইব, এই পশু হলে বিচার দিব। বস বোধ কে এই বিশেষ করে বিলের মধ্যে দানত দিন আলি বহুত মাইয়ে ফলে কুরোরে আদান নদে আর আল্লান কুলি দে সদনে বিলুপ্তন খাই রঙরালাই ফুরে আইব, খাদ্যান খাই ওনালাই ফুরে বোঝে, খাদ্যান খাই পেলে বলে আর আদান না খাবাই সাজিয়ে দি অনের কুরন আদান না খাবন ওনালা খাইলে আর গেস্তরে গরজ সামনে ইতর কুরোরে আদার দিই অনের কুরো হইব যাই ইতর ঠোঁড়া ঠেরো করে আদার খাওয়া শুরু করছে। এখন ইতর ঘরে বজিয়ে যেতে দেখি যারা ঘুরলে অনর কুরোরে বাজছি কেয়ামতের দিন অনর কুরো হইবে অনেক মালিকের বিরুদ্ধে বেছে দেব। ইয়া আল্লাহ আর মালিক যদি আর ঘর তোর খানা খাওয়া বাইরে করতো আর জনের ঘর দুয়ার যারা জানা ঘুরে বাড়ি খন্ন হইতো ওখানে বিচার করি এদিনে উনুর বিচার দেব। শুধু মানুষের বিচার ন এইভাবে পশু পশু বিচার, পশু ও মানুষের বিচার, ইয়ার পরে এলা শুরু হয়ে মানুষের মানুষের বিচার। কারণ পশু হল খাম শেষ আল্লাহ হবে কুন্ত তোরা বা তোরা মেডিয়ে যাবে এই তারা মেডি যাতে যাবে গই মাসুর বিচার আছে যাতে শুরু হইব। এইসব মানুষ শব্দ হায় হায় আয় যদি পশুর মতো আয় যদি পশু হইতাম আজ মেডিয়ে যেতাম কখনো বিচার আচার নো আসিল। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে আঁটি যান দেখা দেখ গরু গো বয়ে বইয়ে এই কিনা গাড়রে মাইটের কতন খের খাইয়ে দিলাম মাইটের বউ বই আবু বকর সিদ্দিক আফসুর দা হায় হায় অগরু তুই তো বড় আরাম আসস। আর যদি মানুষ তোর ডলে গরু হইতাম আর মানুষ তোর ডলে গরু হইতাম বহুত ভালো হইতো। খান তুই দুনিয়ার মধ্যে আরামা খর খানে বিচার আচার তোর হইতো নো তুই ফের ঘরে খালে মাটিয়ে যাবে কি আয় তো মাটিয়ে দেখতাম না আর তো বিচার আচার আছে। হাসর মাঠ, হাসর মাঠ বড় ভয়াবহ মাঠ। যা হোক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 প্রকার ইবাদত আল্লাহরে দিয়েছি আল্লাহ খুশি হয়ে গিয়ে আল্লাহ খোদার হাবিব অনজাত 3 প্রকার ইবাদত আর দিবেলেন আয় অনলে 3 নাম উপহার দিস। কি উপহার? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও
ও আর হাবিব আয় অনরে তিন নাজির সুভার দিলাম আসসালামু আলাইকা আর পক্কতুন অনর শান্তি বর্ষিত হইব ওয়া রাহমাতুল্লাহি আর পক্কতুন অনর রহমত নাযিল হইব ওয়া বারাকাতুহু অনর প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ বরকত দান করছো শান্তি রহমত বরকত শান্তি রহমত বরকত এই তিন নাম জিনিস আল্লাহ নবীজির দান করছি এখন আর নবী তো রহমতুল্লাহ আলামিন নবীজির হাতে আল্লাহ যা দিয়ে নবীরে দিয়েছে আসসালামু আলাইকা ও নবী অনুরোধ শান্তি বর্ষিত বুঝে রহমত অনুরোধ বরকত অনেরে এখন আল্লাহ নবী দেহাত আর উম্মত আল্লাহ কিছু না হয় দেখেন আর দিয়েছে সাথে সাথে আল্লাহ নবী মাতি উঠি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ইয়া আল্লাহ শান্তি রহমত বরকত শুধু আর দিলে হইতো না অনহইন্দা আসসালামু আলাইকা আয় নবী হইন্দা আসসালামু আলাইনা क्या আর উম্মত দুই প্রকার নবীজি হদ আর উম্মত দুই প্রকার কিছু উম্মত নেককার আর কিছু উম্মত গুনাহগার ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন হইরে নেককার উম্মত আলিদে করে দিই আসসালামু আলাইনা বহু বচন হইরে গুনাহগার উম্মতর নবী নিজুর লগলে দিই আর নবীজি কি বয়ান ফরমার আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ও আল্লাহ শান্তি শুধু আর ন আর নেককার উম্মত আর গুনাহগার উম্মত ব্যাকুলের শান্তির রহমত বরকত দান করুন ফরিব এখন কথা চলত দেখার মধ্যে আল্লাহ দ নবীর মধ্যে ফেরেশতা হলে কি হয় ও আল্লাহ অনন্য বিল্ল অনন্য কথাবার্তা কি হর আর কিন্তু ব্যাকিন শুনি ফেলায় আর সাক্ষী হয়ে গে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর সাক্ষী দির অনসারা হন মাবুদ নাই আরো সাক্ষী দির অননবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর বান্দা এবং রাসূল এই যে নামাজের ভিতরে আর আত্তাহিয়াত হরি এই বই যে মেরাজের রাতে আল্লাহ রাসূলের মধ্যে কথাবার্তা আল্লাহ নবীর মধ্যে কথাবার্তা এখন নবীজুল্লাহ আল্লাহ কথাবার্তা শেষ হয়ে যা বিদেশে মেহমান পরিদর্শন যা গণনা সে দেখেন আল্লাহ গড়ে ফেলে গণনার পরে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়ে আল্লাহ পাকে বয়ান ফরমাত দর হাবিব অনেরে তো দিন দান করলাম অন উম্মতুল্লাহ চাই লইউন এখন অনর উম্মত হোক যে আল্লাহর ফক্ক তো আল্লাহ কি দিই আল্লাহ কি দিই অদ অনর উম্মতুল্লাহ আর ফক্ক তো এখানে হাদিয়ে লইজন ইয়ে নেই যে 50 ওয়াক্ত নামাজ ওয়াক্ত নামাজ দিয়ে দেন 50 ওয়াক্ত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি হয়ে গিয়ে 50 ওয়াক্ত নামাজ লইয়ে চলিয়ে চৌথ আসমানের মধ্যে আয়ার সাক্ষাৎ হইতে মুসা আলাইহিস সালাম হলো মুসা আলাইহিস সালাম হদা ইয়া রাসূলুল্লাহ অনরে খুশি খুশি লাগে ব্যাপার কি আল্লাহ নবী হদা মুসা খুশি নইম না আর উম্মত আল্লাহ আর উম্মত আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে মুসা আলাইহিস সালাম হদা ইয়া রাসূলুল্লাহ অনর উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়িব না এটা 50 নামাজ হতে পড়িব যে অনা আল্লাহর তুন যায় আর কিছু সময় আনন গই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গই আল্লাহ পাকে 5 ওয়াক্ত সময় দিয়ে 45 চলিয়ে মুসা আলাইহিস সালাম আবার সাক্ষাৎ হদে ইয়া রাসূলুল্লাহ কি খবর হদে আল্লাহ 5 ওয়াক্ত সময় দিয়ে তো হদে ওই তনু আবার জন আর কিছু সময় ফেলন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গই আর 5 ওয়াক্ত সময় আবার আসি আবার মুসা আলাইহিস সালাম হদে আবার কিছু সময় আনন আল্লাহর নবী আবার গই এইভাবে আল্লাহর নবী 9 বার আসা যাওয়া করছে কয়বার 9 বার 45 ওয়াক্ত হইমি এখন আর 5 ওয়াক্ত লইয়ে চলিয়ে মুসা আলাইহিস সালাম হদে কি খবর হদে আর 5 ওয়াক্ত আছে যে আল্লাহ তো সময়তে দূর সময় ফেলি হদা নাও হুম আর উম্মতরা 3 ওয়াক্ত হরাই না ঘরে অনর উম্মত 5 ওয়াক্ত হইতো না অনেক জায়গায় আর কিছু সময় আনন গই আল্লাহর নবী হদে মুসা আত্মশরমলার আর খবর যাইম দ্বিতীয় কথা যেতবার গে প্রত্যেকবার হক্ত করে সময় 5 ওয়াক্ত এখন আছে তো হক্ত 5 ওয়াক্ত এখন গেলে যদি 5 ওয়াক্ত লই ফেলা তার কি লই দিন আয় আজ যাইতেন না বাস এই 5 ওয়াক্ত লইয়া যাইবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ লইয়া মেরাজতন রওনা গই আল্লাহ পাক আরশতন ডাক দিয়ে ও আর হাবিব আর দরবারের মধ্যে যেন একবার লেখা হয়ে যাগই এনার খাড়াখাড়ি নয় আয় লেহি ফেলায় দিয়ে লেহি ফেলায় হাড়াহাড়ি হইতো না অনর উম্মত আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দি 50 ওয়াক্তই ঠিকতে আইব হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন ইবে 5 ন আসলে ইবে 50 আসলে কি
50 অনর উম্মতরে হইবেন যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ চান ভরিবেন লাই, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়িব আর হাড়াহাড়ি নও করি অনর উম্মতরে প্রত্যেক দিন 50 ওয়াক্ত সব দান করে দিন। বুখারী শরীফের হাদিসের অংশ, আল্লাহর বিধানে যে সম্পর্কে 1-10 দেয়, একে সম্পর্কে হতো 10, তো 1-10 হলে 5-50 হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন, ইয়ার 5 ও তো আসলে 5 ন, ওয়া হিয়া খামসুন ইয়ে নেই 50। 5 ওয়াক্ত ভরিব 50 ওয়াক্তর সওয়াব পাইব। এখন 5 ওয়াক্ত ভরিয়ে 50 ওয়াক্ত সওয়াব পাইলি, 5 ওয়াক্ত নভরলি লাভ যেন আছে, ঠেলো আছে না আছে? নামাজ 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 মুসলমানের জীবনত নামাজ নতালে আছে কি? আজি হাজারো মুসলমান আছে নামাজ আল্লাহ সম্পর্ক নাই। ও ভাই বন্ধুল মা বোনল, নামাজ যদি অলসতা গজি যায় এশারান আজি এশারত তো এখন ওগি গুই যাই কিন্তু গুম যে বেল্লাই এশারান নামাজ যদি নভরি তাহি আজির গুম মান যদি আজ জীবনের শেষ গুম হয়, যদি আজ জীবনের শেষ গুম হয় আল্লাহর সামনে সম্মুখে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে উম্মত তুই শুধু কালেমা ফজ্জু যে কালেমা দিতে হামইতো না। হিয়া হাদিস শরীফের মধ্যে আছে وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة, নামাজই যে বেহেশতের চাবি। নামাজ এক সাহাবী হতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নামাজের বেহেশতের চাবি হয়। আচ্ছা খনিকারীদের জীবনত একবারও কলমা নাও করে, জীবনত একবারও কালেমা নাও করে, মুসলমান নয় কিন্তু সারা জীবন শুধু নামাজ পড়ছে যে নামাজ পড়তে হয়তো খোয়াল হালা করি ফেলে কিন্তু কলমা নাও করে, তাহলে এই নামাজ দিয়ে বেহেশত যাব না? যাইতো না। তাহলে আল্লাহ কলমারে বেহেশত চাবি ন হই, নামাজও রেখে বেহেশত চাবি হই। কলমা ন ভরি নামাজ চললে তো হামইতো না, তো কলমা নামাজের বেহেশত চাবি কেন হইল কলমা ছাড়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন কালেমা বেহেশত চাবি, নামাজও বেহেশত চাবি। তো বেশ সমাজে কালেমা বেহেশত চাবি কিন্তু কেডা ছাড়া যাবি, কি ছাড়া যাবি? কেডা ছাড়া যাবি। সাবির মাথাতে কতগুণ কেডানো আছে না, তা খাড়া হাড়া সাবির মাথাতে কেডা পায় গিয়ে গুলগুল্লে চাবি আছে, এই গুলগুল্লে চাবি দিয়ে সারাদিন গুথলে তালা খুলিব না? খুলতো নো। নবীজি বয়ান ফরমাতে কালেমা বেহেশত চাবি, তবে কেডা ছাড়া চাবি। আর নামাজ এই যে এই চাবিল্লে বলি কেডা, কেডাওয়ালা চাবি দিয়ে যান তালা খোলা যায়, নামাজওয়ালা কালামা দিয়ে তালা খোলা যায় বোধ জান্নাতর, আন্দোলন খোলা যাইত না। নামাজ ছাড়া অন্য শুধু কলমা পড়ি বেহেশত যাবেন আশায় রইন না পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার এখন যাতে ইবাদত বিয়াকিন আল্লাহ হই, আল্লাহ খুশি হই, ইয়ার পরে কি হই ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আতে যাতে যা সাহায্যের প্রয়োজন বিয়াকিন অনতে চাইমছে। এই আয়াত পড়লে আল্লাহ বেশি খুশি হয়। এখন আল্লাহ হই যে বান্দা এখন তুই যা চাবি তোর তা দান করছুম কি চাইম। আর তো মানুষ এই সুযোগের মধ্যে আল্লাহ যাতে দিবেল্লা ওয়াদা করছি, এখন এই সুযোগের মধ্যে আল্লাহ তোর কি চাইম মারা জানতাম না। যদি আতিকে আল্লাহ সুযোগ দেয় ফুনি ফেলাই আল্লাহ হয়তো বন্দা তুই এখন যা চাবি তা দিম, আর কি চাইম যে ও আল্লাহ ডাহা শহর এখানে ফ্ল্যাট বাড়ি, এখানে ফ্লাডও গাড়ি, ওকে মার্কেটের মালিক বানাই দেবো না, ওকে মিল কারখানা গরিবে তৌহিক দেওয়া না। আর চাইম যে কিন কারণ আর চাহিদা হয়েছে দুনিয়া, সবচেয়ে বড় সম্পদ কি নারা হইন্য পারে। কারণ দুনিয়া তো আল্লাহ তো স্বর্ণ করে, দুনিয়া আল্লাহ তো স্বর্ণ করে। হাদিস আছে যে আল্লাহ জাল্লাহ দুনিয়া যেদুর বরাদ্দ করছি এন আইবু, যে কোনো উসিলে না উসিলে আইবু, তো দুনিয়াল্লাহ বলে দুনিয়া আল্লাহ তো স্বর্ণ করে। আল্লাহ তো এন জিনিস চাইতে হয়েছে যে ইন ব্রেন খাটাই খাট ফাইতাম ন, যে ইন আল্লাহ তো ছাড়া নিকাতে ফাইতাম ন, হয়তো ইন সাবি দিয়ে হাঁটতে। এখন আর কিসাইম আল্লাহ তো আল্লাহ তো হইতারে আল্লাহ আর বন্ধ দুনিয়া যা শুরু করি বুঝে এখন আল্লাহ শিখে দেন হয়তো আজ তো তোর দিম বলে ওয়াদা করছি, এই সুযোগ তুই আর তোর চাইলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আর সিরাতে মুস্তাকিম দান করো। সিরাতে মুস্তাকিম মানে সোজা রাস্তা, সোজা রাস্তা মানে আজাদি বাজার তুন মাতিরা ইবের কথা ন হয়। সিরাতে মুস্তাকিম অর্থ কি? সিরাতে মুস্তাকিমের পরিপূর্ণ অর্থ হয় বললে 3 শব্দ লাগবে, সোজা সহজ সঠিক পথ, সোজা সহজ সরল সঠিক পথ।
এই বুঝি সিরাত মুস্তাকিম। আল্লাহর হয়তো আল্লাহ অনাজাত দিবের ওয়াদা করছেন, অনতুন একখান জিনিস চায় ইয়েন কি অখুদা সিরাত মুস্তাকিম আর দান করো। এখন সিরাত মুস্তাকিম হন্ন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অখুদা ওই সিরাত মুস্তাকিম, ওই সোজা সহজ সরল পথ আর দান করো, যে সোজা সহজ সরল পথে যারা চললি তারা অনেক নেয়ামত দান করছেন, পুরস্কার দিও। এখন আল্লাহ পুরস্কার হারে দিই। আর এক আয়াতের মধ্যে আছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। ও আল্লাহ, অনন্য নবী হল, সিদ্দিক হল, শহীদ হল, অনন্য নেককার বন্দল, যে রাস্তায় যে পথে চললি আর এই পথে চলিবার তৌফিক দান করুন। আল্লাহ হয়তো দোয়াতে গরিবের সোজা হতে চলিবেল্লাই হয়তো ফোয়ান হয়তো দোয়ার একখান গরি খেলা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, সোজা হতে চালাবেন তো চালাবেন, মাঝে মাঝে কেন উল্টো হতে নন্নুন। মাগদুব আলাইহিমুর রাস্তা তোনারে বাসন, দলিনুর রাস্তা তোনারে হেফাজত করন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাফসীরের মধ্যে লেখে দে মাগদুবি আলাইহিম অর্থ ইহুদি, মাগদুবি আলাইহিম অর্থ ইহুদি হল, আর দলিন অর্থ খ্রিস্টান হল। আল্লাহ আর কাছে কেন দোয়া কর যে আল্লাহ ইহুদ আর খ্রিস্টানের রাস্তা তো না বাঁচে রাখুন। ইহুদি হল তরিকাতুন সলিয়ত না বাসন, খ্রিস্টান হল পদ্ধতি অবলম্বন করার তো না কেন বাঁচে রাখুন। এখন প্রতিদিন দোয়া তো করি কিন্তু অনুসরণ করে দিই তারা দোয়া করে দিয়ে আল্লাহর কাছে ইহুদ খ্রিস্টানত্ব বাঁচি ফেললাই খবর দোয়া করে রেলি দৈনিক খবর দোয়া করে দি হন না কি 5 বার 5 বার ন 5 ওয়াক্ত, কিন্তু খবর গরির সম্পর্কে 32 বার, সম্পর্কে খবর 32 বার, 32 বার আল্লাহর কথায় নহয়। 32 বার কেন? 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, 20 রাকাত, 12 রাকাত সুন্নত মুআক্কাদা, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমাদের বেশি নফল নফল টফল বেশি নফল সম্পর্কে এই 32 রাকাত নামাজটা ব্যাকরণ ভরণ করে। তাহলে প্রত্যেক দিন 32 বার আল্লাহর হইতে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, ইহুদি হল রাস্তার তো না রে বাসো, খ্রিস্টান হল অনুসরণ তো না রে বাসো, হয় ঠিক কিন্তু আমল করেন নিয়েন। আর মাথা চুল্লিন হারিবের সময় ইহুদ খ্রিস্টানরা অনুসরণ করে হারির, আর মুকুট দাঁড়িয়ে সময় ইহুদ খ্রিস্টানরা অনুসরণ করির, আর পোশাক পরিবেশ সময় ইহুদ খ্রিস্টান অনুসরণ করির, আর ব্যবসা বাণিজ্যের মধ্যে ইহুদ খ্রিস্টানের রাস্তার অবলম্বন করির, আর ফুয়ার বিয়েত মাইফার বিয়েত ইহুদ খ্রিস্টানের রাস্তার অনুসরণ করির। তাহলে আল্লাহর হইতে তার তন বাসো কিন্তু অনুসরণ করে দিয়ে ইতারারে মুখে কথা হইলাম অন্তরত আরে কথা ইয়ার নাম মুনাফিক কেন না। তো নামাজ তরিয়ার এখন আর নাম্মান মুনাফিক লিস্ট আইননি চিন্তা করি চন ফরিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মধ্যে ও বান্দা তুই নামাজ চান ঠিক মতো কর, নামাজের দ্বারায় মানুষ গুণোত্তন ফিরিয়ে আইতারে। একদিন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে ইয়া রাসূলুল্লাহ অনত হইন্দা নামাজে মাসের খারাপ খামতন বাধা দেয় হয়তো ফল না গো মানুষ এটাতে মার আল্লাহ নামাজের মধ্যে আই দিনের মধ্যে নামাজ পড়ে রাতিয়ে চুরি করে, দিনের মধ্যে নামাজ পড়ে রাতি কি করে চুরি করে। হয়তো ইয়া রাসূলুল্লাহ দিনের নামাজ পড়ে রাতিয়ে চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এবার নামাজ এবারে অতি সত্তর খারাপ খামতন ফিরিয়ে আইব, বেশি সময় ন লাগে এই ব্যক্তি ফিরিয়ে আইগেইবি যদি ঠিক মতো নামাজ চান ভরে। নামাজটা যদি সহি শুদ্ধ হয় তাহলে নামাজের দ্বারা খারাপ সমর্থন বিরোধ হতে পারে। আল্লাহ নিজে বয়ান ফরমার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষের সমস্ত ফোস খাম খারাপ খামতন বিরত রাখে। নামাজ নফরিবার শাস্তিতে বড় কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মাদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। নবীজি বয়ান ফরমাত দে যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছাড়ি দে, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছাড়ি দে আল্লাহ নিজের দায়িত্ব বন্দায় বেতন তুলি ফেলা। আল্লাহ সাথে বন্দা তোল্লা আল্লাহ হন সম্পর্ক নেই, তোল্লা আল্লাহ হন সম্পর্ক নাই। তোর নামাজ ন ভুললে তো কঠিন শাস্তি, আর নামাজ পড়িয়ে অলসতা করলি
কজা কজা করি ফেলে ইচ্ছে করি নামাজ পড়ে ঠিক ফজরের নামাজ পড়ে 8টা বাজে উঠি জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে সূর্য ডুবিলি এক ওয়াক্ত নামাজ আরেক তত্ত্ব নেই পড়ে নামাজের জামাতের কোনো গুরুত্ব নেই কজা করি ফেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে যেই ব্যক্তি ইচ্ছে করে নামাজ কাজা করিব এক ওয়াক্ত নামাজ যদি খানিকায় ইচ্ছে করে কাজা করে 2,88,00,000 বছরের জাহান্নামে জন্ম করিব হর ও ভাই বন্ধুগল মা বইনল একখানে খেয়াল করি চাইন না 2,88,00,000 2,88,00,000 এখরতে শেষ কি 2,88,00,000 লিখতে দিলে বোধকে লিখিতে পারত না সৈন্য হো বয় ওঠার হয়তো না আর গণিত দিলে গণিত শেষ করে দেখতো না এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি এক দুঃশাস্তি হয় হনা আল্লাহর বান্দা যদি নামাজ ন ধরে কাজাই করে এবার কি পরিমাণ শাস্তি হবে হাদিস শরীফের মধ্যে আছে বেনামাজি মানুষ কবর জনের ফোয়ারে ফোয়ারে আল্লাহ ইবেরেন্ডে আযাব দেয় এবং হাদিস শরীফে আছে যে ব্যক্তি ফজরের নামাজ ন ধরে ফজরের মধ্যে সবচেয়ে শহরে উঠে দেখুন জানোয়ার শুয়োর ব্যাকতন শহরে উঠে একদম সকাল সকাল উঠে যাই শুয়োর বলে ফইলে গুমুত তুনডিয়ার আল্লাহর কথা ও আল্লাহ আয় সকাল বললাম যে অহদ আর এখন বেনামাজের মুখখান ন দেখাইছে সুরে পর্যন্ত আল্লাহ হাজার দোয়া করে যে বেনামাজের মুখ যেন তেন দেখে ও ভাই বন্ধু মুসলমান কেন নামাজ ন পড়ে মুসলমান কেন নামাজ ন পড়ে নামাজ ন পড়লে মুসলমান কেন তা হে হায় হায় হাদিস শরীফে আছে যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে কবরের জনের পরে এটা আল্লাহ সাফ দিব কবরত বিষাক্ত সাপ এবারে দংশন করিব যে এবার দংশন করি এমনিকে যাইব 70 হাত মেরির তলে আবার টানে তুলিব আবার দংশন করিব আবার এমনিকে যাব আবার টানে তুলিব এই সাপে ডাইউ হইব এই আল্লাহর বান্দা আল্লাহ আর ঠিক করে দিয়ে তোর কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন লাই ফজরের নামাজ না ফরজ ইয়ান আল্লাহ জোহর পর্যন্ত জোহরের নামাজ না ফরজ দে ইয়ান আল্লাহ আসর পর্যন্ত আসরের নামাজ না ফরজ মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ না ফরজ এশা পর্যন্ত এশারের নামাজ না ফজর পর্যন্ত শাস্তি চলতেই তাইব আর আল্লাহ ঠিক গজে তোর শুধু শাস্তি দিবেন নাই দোহার এক ঘটনা দোহার এক বুড়ো মানুষ তবলিগ মুরব্বী মানুষ তবলিগ গিয়ে যেন তালিমের মধ্যে ফুন্নি হাদিসে ভেদ যে বেনামাজের কবরের মধ্যে আল্লাহ সাপ নিযুক্ত করে দিব এখন এবার ফোয়ারে বোধ বুঝই ফোয়া বোধ বড় উচ্চশিক্ষিত হই বোধ বড় ডিগ্রি অর্জন করছি কিন্তু আজ বিয়ে শাদী ন করে ফোয়ার দফুত যা গরজ নামাজ টানে ঠিক মতো কর ফোয়া দেওয়া বাজে তোমার নামাজ তুমি হর গই আর নহইও তোমার নামাজ তুমি হর বাফর মনবন্ন ধরে ফোয়াল্লাই কিন্তু ফোয়া কথা নবুজের নামাজ ন করে উচ্চশিক্ষিত ভুয়া কিন্তু নামাজ না পড়ে এখন আতিকে হঠাৎ করে এই ভুয়া এই যুবক অবস্থাত স্ট্রোক করে মারা গিয়ে ফুয়া মারা যাওয়ানোর পরে ফুয়ারও খবর দিয়ে ব্যাকুন গিয়ে গই বাফাই সে উজুরের কাছে ইমাম সাহেবের কাছে উজুর আয় আর ফুয়ার খবর করছুম উজুরের কথা কি হন অনেক কেন ফুয়ার খবর করিবেন হতেন না আয় আর ফুয়ার খবর করছুম কিনলে আর কি ফরিয়ে না হতেন না আর তো খবর কোন ফরিব এখন বুড়ো এখন মতো ন মানে এখন নমানের দিয়ে আরো মানুষজন আগে গিয়ে খবর খুঁজছি খবর যায় তো খদ্দুর পুরোই লাশ দেখা যার এই ফোয়ার মাথাতে ট্যাঙ্ক পর্যন্ত বিশাল এক সাপ গলত খালি বেড়ারে ওই মশরেরই ব্যান্ডে এই লাশের মশরের এই দুধ দেখিয়ে বাফা আবার মেডি ফেলা দিয়ে ব্যাকুন হতবম্ব বাফর মিকে সারে অনেন কি হাম করলেন যে কি ব্যাপার আতিকে কিল্লে খবর করলেন আবার সাপ দেখিয়ে অনেক খবর মারি দিয়ে ফেলেন তার মানে হদুজুর আয় তালিমের মধ্যে ফুননি হাদিস বেনামাজের খবরের মধ্যে সাপ থাকব নবীর হাদিস তো মিশইন্য পারে নবীর হাদিস মিশইন্য পারে কিন্তু আর তো মনে হয় জিনিস সাথে একটা বাস্তবতা ছাই বেললাই এখন আয় তো ক্ষণিকের খবর কুড়ি ফেরতেন না এখন তাহলে আর ফোয়ার খবর আর ইচ্ছা করে কুড়িয়ে চাইলাম যে নবীর হাদিসের বাস্তবতাই শুধু নবীর হাদিস কোনো সন্দেহ নেই ও ভাই বন্ধু সাবধান একজন মুসলমানের জীবনত নামাজ নতি আল্লাহর আছে কি নবীজি বয়ান ফরমাত দে এশারের নামাজ জামাতে ফরো ফজরের নামাজ জামাতে ফরো সার রাত আমল নামাজ নফল নামাজ সব হয়ে যাবে নামাজ কেন না পড়ে নামাজ পড়তে মনে না হয় কেন
আর বাপে আরে খাবার বাপর কথা যদি নশুনি বাপের ত্যাজ্য পুত্র গড়ি নদে না আল্লাহ হতো বন্দা তোর 24 ঘন্টা আর নজর রাখে তোর ফালির আর ফেরেশতা দিয়ে হেফাজত করির আর দিয়ে বাতাস খর আর জমিন ব্যবহার করর আর আকাশ ব্যবহার করর আর সূর্য আলো ব্যবহার করর আর কত নমাত তোটা ডনলার কি আর একখান কথা কেন মানি নলর 5 ওয়াক্ত নামাজ যদি হনেকে ভরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হইল আল্লাহর দিক দিয়ে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অনেক সে পরিচ্ছন্ন না এত বেশি ন হনেকে যদি ফজর নামাজ ঠিক মতো ভরে তো ফজর নামাজ হইতে 10 মিনিট জোহর নামাজ হইতে 15 মিনিট 25 মিনিট আসর নামাজ হইতে 10 মিনিট 37 মিনিট মাগরিবের নামাজ হইতে 10 মিনিট 45 মিনিট এশার নামাজ হইতে 15 মিনিট 60 মিনিট 60 মিনিট 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতে পড়ে এই মানুষ 24 ঘন্টার মধ্যে মাত্র আল্লাহর 1 ঘন্টা দিয়ে যায় না তা আল্লাহ আর এই থেকে জিনিস ব্যবহার করার আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবেছি আল্লাহ আর তুমি 24 ঘন্টা 1 ঘন্টা সময় না ভাগ কি জবাব দিই আল্লাহরে আল্লাহ আর ব্যাকুণে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মধ্যে পরিবেশ তৌফিক দান করো আল্লাহ মাহফিল দান কবুল করিল আর ব্যাকুণ হায়াতের মধ্যে বরকত দান করো যারা টিয়া দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যে কোনোভাবে সহযোগিতা করছি আল্লাহ ব্যাকুণে কবুল করিল বিদেশি যারা বিদেশত্ব হ্যাঁ দেশের বাইরে প্রবাসী ইতান আল্লাহ দোয়া করিবেন প্রবাসী হলেই যে দেশের সম্পদ দেশের শান্তি শৃঙ্খলা দোয়া করিবেন দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আন্তর্জাতিক চক্রান্ত চলতে আল্লাহ সমস্ত বাতিল বিধর্মীয় চক্রান্ত তুন আর দেশের হেফাজত করুক সারা বিশ্বের মুসলমান রক্ত আল্লাহ হেফাজত করুক আগামীকাল শনিবার আমরা মেহল মাদ্রাসার বার্ষিক সভা আমরা ব্যাকুম দাওয়াত রইল যারা যারা ফারন যাবেন চেষ্টা করিবেন খালি শুক্রবার শনিবারে আগামী সপ্তাহ 25-26 হাটহাজারী স্কুল মাঠত আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী তফসিল কোরআন মাহফিল ইয়ার পরের সপ্তাহ জানুয়ারির 1-2-3-4 ডাহার টঙ্গীর ময়দানত বিশ্ব ইস্তেমা নবীর কথা আছিল এখন আবার সিদ্ধান্ত এই যে হইব তো ফুরন সাথী যারা সময় লাগান ব্যাকুনো যাবেল হই আল্লাহ পাক আর আমল করিবে তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা